যুদ্ধময় পৃথিবীতে হঠাৎই ভূমিকম্প ঘটিয়ে দিয়েছেন মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইন। তার তৈরি করা অ্যাপস্টেইন ফাইল কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। পৃথিবীকে নিয়ন্ত্রণ করা ব্যক্তি থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতা, রাজপরিবারের সদস্য, বিনোদন জগতের মহাতারকা, কার নাম নেই সেই ফাইলে। আছে বাংলাদেশের এক প্রতিষ্ঠানও। জেফ্রি অ্যাপস্টেইন কিভাবে বছরের পর বছর ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন, তার এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে এই দলিলগুলোতে। নতুন এই তথ্যভাণ্ডার বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও আলোচনার কেন্দ্রে এখন অ্যাপস্টেইন ফাইল। অনেকেরই এই ফাইল নিয়ে কৌতূহলের শেষ নেই, যে কারণে প্রশ্ন উঠছে অ্যাপস্টেইন ফাইল আসলে কি, কে বা কারা এটি প্রকাশ্যে আনল। সেই সাথে অপরাধী আর অপরাধের ধরন নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টেইন ফাইল হল মার্কিন ধনকুবের এবং দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে সংগৃহীত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র। অ্যাপস্টেইন ফাইল মূলত মার্কিন বিচার বিভাগ এবং এফবিআইয়ের সংগৃহীত আইনি নথিপত্র, ইমেল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির একটি বিশাল সংকলন। এটি মূলত একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন শোষণ চক্রের দালিলিক প্রমাণ, যা অ্যাপস্টেইন এবং তার সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলের দীর্ঘ তদন্তের পর আদালতের নির্দেশে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার এক ফাইল। হাজার পৃষ্ঠার এই অ্যাপস্টেইন ফাইলগুলোতে পাওয়া গেছে অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পাপের দ্বীপ হিসাবে পরিচিত। সেখানকার রোমহর্ষক বর্ণনা। এছাড়া অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসের ফ্লাইট লগ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে কারা নিয়মিত সেই দ্বীপে যাতায়াত করতেন। ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে এসেছে অবর্ণনীয় নির্যাতনের চিত্র। এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হল এতে থাকা নামের তালিকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য এবং ধনকুবেরদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে। সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ও বিতর্ক বর্তমানে তুঙ্গে। সবচেয়ে ভয়াবহ তথ্য হল অ্যাপস্টেইনের ব্ল্যাকমেইল ষড়যন্ত্র। অভিযোগ রয়েছে যে অ্যাপস্টেইন তার দ্বীপে আসা ক্ষমতাধর ব্যক্তিদের যৌন কর্মকাণ্ড গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তিনি বিশ্ব নেতাদের ব্ল্যাকমেইল করতেন বলে ধারণা করা হয়। এই নথিতে নাম আসা ব্যক্তিদের সবাই অপরাধী না হলেও তাদের সংশ্লিষ্টতার জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, প্রযুক্তি খাতের বিল গেটস এবং ইলন মাস্কের মতো ব্যক্তি ও হলিউড ও বিনোদন জগতের নামিদামি সব তারকাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ ও বিতর্কিত। 2008 সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বাড়িতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়। সে সময় প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সাথে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে গেলেও তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে 11 বছর পর পুনরায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে তিনি গ্রেফতার হন। তবে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয়, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইমেল ও নথি এখন অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিত। এ নথির ঢেউ আশ্রে পড়েছে দক্ষিণ এশিয়ায়ও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অ্যাপস্টেইনের একটি ইমেইলের সারাংশ সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। 2017 সালের একটি ইমেইলে অ্যাপস্টেইন লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নাচ গান করেছেন। তবে প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম আসায় বিশ্ব রাজনীতিতে আলাদাভাবে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে 2011 সালের একটি ইমেইলে দেখা যায় অ্যাপস্টেইন তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলকে লিখেছেন যে জনৈক ভিকটিম ট্রাম্পের বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ওই ভিকটিম হলেন ভার্জিনিয়া গিফ্রে। গত কয়েক মাস ধরে এই ফাইলগুলো প্রকাশের দাবিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমনকি খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে। দীর্ঘ সময় এসব গোপন নথি প্রকাশের বিরোধিতা করার পর অবশেষে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশেষে গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত 30 লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে অ্যাপস্টেইন ফাইল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আইনের শাসন ও নৈতিকতা অনেক সময় সমাজের ওপরতলার মানুষদের স্পর্শ করতে পারে না।
তবে এই উন্মোচন হয়তো ভুক্তভোগী নারীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে, কারণ এতদিন যেসব সত্য ধামাচাপা ছিল তা আজ বিশ্বের সামনে উন্মুক্ত।